আমি যে তাকে ভালোবেসেছি সখী। এক্ষুনি প্রাসাদে চলো। অপেক্ষায় থাকলাম কুমার। সে নারী হোক বা পুরুষ, ভালোবাসা হয় সমানে সমানে। আমি দেশ ছাড়লাম রাজকুমারী, কিন্তু যেদিন ফিরবো আপনার যোগ্য হয়ে ফিরবো। কেউ কে হে তুমি সুন্দরতর? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমায় আমি বিবাহ করতে চাই। ঠাম্মি শোনো না, দেখো না কি প্রেম দুজনের। আরে এরকম কেমিস্ট্রি, কি মাখো মাখো প্রেম। যদি রিয়েল লাইফে একটা সুন্দর মাখো মাখো প্রেম না থাকে, এরকম কেমিস্ট্রি কি দেখা যায় বলো তো? কি মিষ্টি লাগছে। হায় হায় তেজস্বিনী রাজকুমারী, শেষে কিনা তুমি এমন এক পুরুষের প্রেমে পড়লে। এই পুরুষে যে আমার মন হরণ করে নিল সখী। আমি যে রুখিতে পারলাম না। হে বংশীধারী, কে তুমি শক্তিধর? কে তুমি? আমি মালির ছেলে, বনমালী। নাই বা হলে তুমি কোনো বড় রাজার কুমার, নাই বা করলে কোনো রাজ্য জয়, নাই বা ধ্বনিত হলো তোমার নাম দিক দিগন্তরে। তবু যে এত পুরুষের মাঝে তুমি সেই পুরুষ যে আমার হৃদয় হরণ করেছ নাথ। আমি এই নতশিরে সমর্পণ করিলাম আমার মন প্রাণ। গ্রহণ করো, গ্রহণ করে কৃতার্থ করো মোরে। বিবাহ ডোরে বেঁধে আপন করে লাও মোরে। ওঠো রাজকুমারী, ওঠো। তোমার কি মস্তিষ্ক বিভ্রম হয়েছে?
সামান্য মালির পুত্র এক বনমালী, সে কিনা বিবাহ করিবে রাজকুমারী রাজনন্দিনীকে। আমি যে তাকে ভালোবেসেছি সখী, তার থেকে ভালোবাসা ব্যতীত আর কোনো যোগ্যতা যে আমি চাই না। হৃদয় আকুল করা ভালোবাসার যোগ্যতা যে তার আছে। সুখী দাম্পত্যে ভালোবাসতে পারার চেয়ে অধিকতর যোগ্যতা আর কি লাগে সখী? না না, এমন হঠকারী সিদ্ধান্ত নিতে নেই সখী। তুমি প্রাসাদে চলো, এক্ষুনি প্রাসাদে চলো। অপেক্ষায় থাকলাম কুমার, অপেক্ষায় থাকলাম তোমার উত্তরের। আপনাকে উজাড় করে ভালোবাসার যোগ্যতা আমার আছে জানি, কিন্তু সেই কি যথেষ্ট? আজ রাজকুমারী বলছেন ভালোবাসা ব্যতীত আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই তার। কিন্তু কাল যখন একের পর এক বীর ক্ষমতাবান রাজকুমার আসবেন, স্বয়ম্বর বসবে, তখন কি আর এই মালির ছেলে বনমালী তাদের সামনে দাঁড়াতে পারবে? রাজকুমারীকে সারা জীবনের জন্য পেতে গেলে আমায় ওর যোগ্য হয়ে উঠতে হবে। সে নারী হোক বা পুরুষ, ভালোবাসা হয় সমানে সমানে। একে অপরের সমকক্ষ না হলে সেই ভালোবাসা চিরন্তন হয় না, সেই প্রেম চিরন্তন হয় না। আমার জায়গায় আপনি থাকলে আপনি একই সিদ্ধান্ত নিতেন রাজকুমারী। আমাকে আপনার পানি প্রার্থী হতে গেলে আপনার যোগ্য হয়ে উঠতে হবে। আমি দেশ ছাড়লাম রাজকুমারী, কিন্তু যেদিন ফিরব আপনার যোগ্য হয়ে ফিরব। আমি তোমার নাতিকে ভুল চিনেছিলাম সরুমা। রায়ান আমার মতোই জেদি, কিন্তু ভাবনা চিন্তায় আমার থেকে অনেক আলাদা। আমি কি ভেবেছিলাম জানো, রায়ান পুরুষ বলে ও তার প্রিয় নারীর কাছে নিজেকে যোগ্যতর প্রমাণ করতে চায়। কিন্তু আজ এই নাটকটা লিখে না, ও আমার চোখ খুলে দিয়েছে। নারী পুরুষ ভেদাভেদ না করে ব্যক্তি মানুষ হিসেবেও পারুলের কাছে যোগ্য হয়ে উঠতে চায়, পারুলের সমান সমান হতে চায়। আর এতে শুধু ওদের ভালোবাসা পূর্ণতা পাবে তাই নয়, রায়ানের চরিত্রের উত্তরণ হবে বলে আমার ধারণা। সুরমা, তোমার নাতিটা না বড্ড বোকা। হ্যাঁ গো, ভালোবাসা কি আর যোগ্যতা দিয়ে হয় গো? হ্যাঁ, ভালোবাসায় যোগ্যতা লাগে?